শ্যামপুর গ্রামের এক মেয়ে রত্না। সে এই পরিবারের একমাত্র কন্যা। তার একটা ভাইও আছে। রত্নার ভাই এই গ্রাম থেকে অনেক দূরে এক মাঠে কাজ করতে যায়। রত্না প্রতিদিন তার ভাইয়ের জন্য খাবার নিয়ে যায়। তো কোনো একদিন রত্না জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় একটা বাঘকে দেখতে পায়। রত্না কিছুটা ভয় পেয়ে গেল। পরে সে বুঝতে পারল বাঘটা অসুস্থ আর ক্ষুধার্ত ছিল। মনে হয় বাঘটার খুব অসুখ, সে তো উঠতেই পারছে না। তাকে এখান থেকে কিছু খাবার দিই। রত্না তার ভাইয়ের খাবারের কিছু অংশ সেই বাঘটিকে দিল। বাঘটি সেগুলো খেয়ে নিল। বরাবরের মতো আবার চলতে শুরু করলো রত্না। কিরে, খাবার নিয়ে আসতে এত দেরি করলি কেন? না মানে জঙ্গল দিয়ে আসার পথে একটা অসুস্থ ক্ষুধার্ত বাঘ দেখলাম। আমার মনে খুব দয়া হলো, তাই তাকে একটু খাবার দিলাম। আরে তোর এত সাহস! ওই বাঘটা যদি তোকে খেয়ে ফেলতো তাহলে তো কিছুই করার থাকতো না। কে বাঁচাতো তোকে? হ্যাঁ, রত্না কিছু না বলে একটু পর সেখান থেকে বাড়ির পথে চলল। সে ওই পথ দিয়ে ফেরার সময় দেখে বাঘটি বিশ্রাম নিচ্ছে। রত্না চুপচাপ তার বাড়ির পথে চলল। মা, আমি ভাইয়াকে খাবার দিতে মাঠে গেলাম। পরের দিন একইভাবে রত্না সেই বাঘকে খাবার দিল। আচ্ছা, বাঘটা তো আমাকে কিছুই বলছে না, একটু সাহস করে কাছে যাই। সে কাছে গেল কিন্তু বাঘটা কিছু বলল না। এভাবে পরের দিনও সে ওই পথ দিয়ে যাবার সময় দেখল বাঘটা সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। বাঘের প্রতি রত্নার মায়া লেগে যায়। আমাকে তো বাঘ কোনো ক্ষতি করবে না, কারণ আমি তাকে খাবার দিয়ে সুস্থ করেছি। রত্নার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে বাঘের পিঠে চড়ে বসলো। আরে বাহ, আমি তো বাঘকন্যা হয়ে গেলাম। এবার বাঘের পিঠে চড়ে সারা গ্রাম ঘুরবো। আমাকে দেখে সবাই অবাক হবে। ওই জঙ্গলের বড় গাছের নিকটে একটা ডাইনি শাকচুন্নি থাকতো। কোনো এক রাতে সেই বাঘ আর ডাইনি মুখোমুখি হয়েছিল। ডাইনিটা সেই বাঘকে আছড়ে ফেলে দেয়। এতে করে বাঘটি প্রচন্ড আঘাত পায়। আমার গায়ে হাত দেবার সাহস কারো নেই, চলে যা আমার কাছ থেকে। এই জঙ্গলের রানী আমি। তোর মাংসে অনেক গন্ধ, আমি এখন থেকে মানুষের মাংস খাবো। রত্না বাঘের পিঠে চড়ে বেড়াতে লাগলো। এটা দেখে গ্রামবাসীরা কথা বলা বলি করলো।
আরে দেখেছো কি সাহস, বাঘের পিঠে করে এই মেয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি কিছু ঘটে যায়? না, এভাবে মানা যায় না। সবাই মিলে রত্নাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এই কাজটাই ঠিক হবে। অবশেষে গ্রামের সবাই মিলে রত্নাকে তাড়িয়ে দিল। রাত নেমে আসলো। রত্না আর ওই বাঘ সেই জঙ্গলের পাশে আশ্রয় নিল। ডাইনিটা তাদেরকে দেখে ফেলল। ডাইনিটা তাদের কাছে আসলো। এ এ এ তো ভূত। আরে কেউ তো আমাকে বাঁচাও। তোকে আমি অনেকদিন ধরে এই জঙ্গলে পথ দিয়ে যেতে দেখি, আজ সুযোগ পেয়েছি, তোকে আর ছাড়বো না। আমি তোর উপর ভর করে এই গ্রামে ঢুকবো আর মানুষের রক্ত খাবো। ডাইনি শাকচুন্নি তার জাদু দিয়ে রত্নার উপর ভর করলো। এবার আমি বাঘের উপর চড়ে গ্রামে হানা দিব। কোনো মানুষ আমার কাছে আসলে তাকে আমি কাঁচা চিবিয়ে খাবো। ডাইনি রত্নার রূপ নিয়ে বাঘের পিঠে করে গ্রামে গেল। আরে কেউ আছো? এই গ্রাম ছাড়া আমি থাকতে পারবো না, তাই চলে এলাম। আরে দেখো দেখো, রত্না আবার গ্রামে এসেছে। কিন্তু ওর গলার আওয়াজ এরকম কেন? আমার মনে হচ্ছে রত্না খুব অসুস্থ, তাই এভাবে কথা বলছে। আমি একটু তার কাছে যাই। গ্রামের এক কৃষাণ সেই রত্নারূপী ডাইনির কাছে গেল। রত্না, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। কে রত্না? আমি রত্না নই। এই দেখো আমার আসল রূপ। আমি গ্রামের সবাইকে খেয়ে নিব। আরে এ তো শাকচুন্নি ডাইনি। আরে কেউ আমাকে বাঁচাও, আমি এক ভূতের কবলে পড়েছি। ডাইনি আর দেরি না করে ওই কৃষাণকে গলা টিপে মেরে ফেলল। সে ওই কৃষাণকে একটা গাছের সাথে ঝুলিয়ে রাখলো। এই গ্রামবাসী সব লোক দেখো, এক এক করে সবাইকে আমি জ্যান্ত খেয়ে ফেলবো। এরপর প্রতি রাতে ওই ডাইনি বাঘের পিঠে চড়ে ঘরবাড়ির আশেপাশে ঘুরতে থাকে। রাতে বাইরে বের হতে কেউ সাহস পায় না। একজন লোক সাহস করে বাড়ির বাইরে বের হয় সেই ডাইনিকে মারার জন্য, কিন্তু তাকেও সে মেরে ফেলে তার রক্ত খায়। গ্রামের কিছু পুরুষ একটা বুদ্ধি বের করলো। ওই ডাইনিকে কোনোভাবে কবজা করা যাবে না। আমি একটা বুদ্ধি বের করেছি। আমরা বাজার থেকে বড় একটা আয়না কিনে আনবো। রাতে বাড়ির বাহিরে সে আয়না রেখে দিব। আয়নার পেছনে কেউ লুকিয়ে থাকবে আর ভূতের মতো কথা বলবে, ঠিক আছে? হ ভাই, বুদ্ধিটা কাজে লাগবে। চলো আজই আয়নাটা নিয়ে আসি। তারা একটা বড় আয়না আর কিছু চুন কিনে গ্রামে ফিরল। তাহলে যা বললাম তাই। আয়না এখানে থাকবে আর পেছনে একজন চুন নিয়ে দাঁড়িয়ে থাকবে। ডাইনিটা আয়না দেখা মাত্র পেছন থেকে কথা বলবে আর তার গায়ে চুন ছিটে মারবে। বরাবরের মতো রাতে ডাইনিটা গ্রামে আসলো।
তার সামনে একটি আয়না নজরে পড়ল। আরে এটা কি জিনিস, কাছে গিয়ে দেখে আসি। আরে এ তো আমার মতোই আর একটা ভূত। আমি এখানকার বড় ডাইনি। তোর এত বড় সাহস, এই গ্রামে এসেছিস, আমার শক্তি দিয়ে তোকে মারবো। তোর আবার কিসের শক্তি, দেখা আমাকে। আয়নার পেছনে থাকা ওই লোকটা সাথে সাথেই ডাইনির গায়ে চুন ছিটে দিল। মরে গেলাম রে, গা হাত পা জ্বলে গেল রে। এ কেমন রাক্ষসী, আমি তোর সাথে আর লড়তে চাই না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তুই এই গ্রামে আর কখনো আসবি না, যা এখান থেকে। আর যদি আসিস তাহলে তোর মাথা মুন্ডু একদম আলাদা করে দিব। রত্নার আসল রূপ ছেড়ে দিয়ে ডাইনিটা ভয়ে এই গ্রাম ছেড়ে চলে গেল। ঘরবাড়ি থেকে মানুষজন বের হয়ে আনন্দ প্রকাশ করলো। রত্না মানুষদের কথা ভেবে সেই বাঘকে ওই জঙ্গলে রেখে আসলো। কিন্তু বাঘের সাথে তার বন্ধুত্ব হয়, সে মাঝে মাঝে বাঘের পিঠে চড়ে জঙ্গলে ঘুরে বেড়াতো।